আবহাওয়াটা আজকে দারুণ, আসলেই দারুণ। যে নৌকা আর যে বিনোদন সেখানে কিন্তু বেশ এনজয় করছে। কখন আসছেন? আমরা যে সকালবেলা আমরা চলে এসেছি উজান গ্রামের বাতাসি পার্কে। এত সুন্দর উন্মুক্ত জায়গা নেই। হচ্ছে উজান গ্রাম ঈদগাহ সামনের রাস্তা। আবহাওয়াটা আজকে দারুণ, আসলেই দারুণ। দেখুন এই অস্থির লাগছে, অস্থির। ওই দূরের ওইটা কিন্তু মূলত বাতাসি পার্ক এবং আমরা এখন চলে আসছি না বামে এবং বাতাসি পার্কের দিকে কিন্তু আমরা রওনা করছি। অনেক 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 মানুষ কিন্তু এই বাতাসি পার্কে আসে ঈদের দিন। তো মোটামুটি ঈদ মুবারক চাচা। সো মূলত তো আমরা বাতাসি পার্কে চলে আসছি এবং দেখতে পাচ্ছেন যে বাতাসি পার্কের যে ওয়েদার আসলেই মানে অন্য কোথাও গেলে এমন একটা ভাইব, এমন একটা ওয়েদার পাওয়া যাবে কিনা আমরা কনফিউজড। এত সুন্দর একটা পরিবেশে তো আজকে আমরা বাতাসি পার্কে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন সবাই দলে দলে কিন্তু বাতাসি পার্কে যোগ দিয়েছে, মূলত ঈদের নামাজ পড়েই কিন্তু চলে এসছে। আমরা বাতাসি পার্কে চলে আসছি। তো এটাই হচ্ছে বাতাসি পার্ক এবং দেখতে পাচ্ছেন যে একেবারে পুরো বাতাসি পার্ক কিন্তু লোকারণ্য এবং বাতাসি পার্কের যে দুই পাশ রয়েছে পুরো এলাকা, বাতাসি পার্কে যে পুরো এরিয়া রয়েছে, পুরো এরিয়ায় কিন্তু এখান থেকে ছবি উঠতে পেরেছি আমরা। সো বিভিন্ন গাড়িতে করে কিন্তু পোলাপান এখানে আসছে। কেমন আছো সবাই? ভালো। ঈদ কেমন কাটাচ্ছ আজকে? সুন্দর। খুব সুন্দর। কোথা থেকে আসছো? তোমাদের বাসা কোথায়? বালিয়াপাড়া। বালিয়াপাড়া থেকে বাতাসি পার্কে আসছো? হ্যাঁ। ঈদের নামাজ পড়ে আসছো তো? হ্যাঁ। গান তো আছে নাকি? ডিজে মিজে বাজাইছো? হ্যাঁ। বাহ, তোমাদের তো এখন ঈদ আসলে। তো সবাই একসাথে সবাইকে একটু ঈদ মোবারক বলে দিই। হ্যাঁ, ঈদ মোবারক। জোরে হলো না, আরো জোরে। ঈদ মোবারক। তোমাদেরকেও ঈদ মোবারক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা চলে এসেছি উজান গ্রামের বাতাসি পার্কে, যেখানে কিন্তু ঈদের নামাজ আদায়ের পর আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে এবং বিভিন্ন গ্রাম থেকে কিন্তু যে ছেলেপেলে ছিল বা যে সকল ছোট ছোট ছেলে মেয়ে এবং যারা মূলত এই ঈদটাকে এনজয় করতে চায় তারা চলে এসেছে এই সুন্দর এই মিলনস্থল যেটা বাতাসি পার্ক, সেই বাতাসি পার্কে। এবং আজকে এই বাতাসি পার্কের ভেতরে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই যে ছেলেপেলে এখানে এসেছে বা যে মানুষ এখানে এসেছে তারা কেমন এনজয় করছে। হ্যাঁ, তো মূলত আজকে কিন্তু আমরা চলে এসেছি বাতাসি পার্কে এবং আপনাদেরকে বাতাসি পার্কের যে পরিবেশটা ঈদের দিনে সেটা দেখানোর চেষ্টা করছি। আশেপাশের অনেক মানুষ কিন্তু এখানে আসে এবং এই যে বাতাসি পার্কের সুন্দর সুন্দর যে জায়গাগুলো সেগুলো উপভোগ করে এবং তারা যে স্বজনদের সাথে কিন্তু তারা ছবি ওঠে। ভাই, কোথা থেকে আসছেন আপনারা? জি, আমরা এখানকার লোকাল ভাই। এই লোকাল উজান গ্রামের বাসা? না, ওজন গ্রাম না, আমাদের বাসা আলামপুর ভবানী। আলামপুর থেকে এখানে আসছে। ঠিক আছে ভাই, ঈদ মোবারক। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন যে অঞ্চল বা আশেপাশের অঞ্চল থেকে কিন্তু মানুষ এসেছে। তোমরা কোন জায়গা থেকে আসছো? হ্যাঁ, কোথা থেকে? হরিনানপুর থেকে আসছো। সবাইকে ঈদ মোবারক বলে দাও। ঈদ মোবারক। ধন্যবাদ, তোমাদেরকে ঈদ মোবারক। মূলত আজকে এই যে দেখুন ছোট ছোট শিশুরা কিন্তু তাদের যে গার্ডিয়ানদের সাথে কিন্তু এখানে ঘুরতে এসেছে। দেখতে পাচ্ছেন যে সবাই দলে দলে কিন্তু ঈদের দিন এখানে ঘুরতে এসেছে এই বাতাসি পার্কে। এই দৃশ্যগুলো দেখলে আসলে ঈদ তো এখন ছোটদের, না বেটা? ঈদ এখন কিন্তু ছোটদের, এই জন্য এখানে বক্সিং খেলা চলছে। তো এক ভাই মারলে কিন্তু 800 তুলছে। তোমরা কোথা থেকে আসছো? বালিয়াপাড়া। হ্যাঁ, বালিয়াপাড়া। কয়জন আসছো তোমরা? 10 জন। 10 জন। বক্স টক নিয়ে আসছো? ঠিক আছে, সবাই ঈদ ভালো করে কাটাও। ঈদ মোবারক। হ্যাঁ, তো এখানে দেখছি অনেকেই বক্সিং মারছে। ভাই কিন্তু একটা পাওয়ার হিট করেছে, দেখি কত ওঠে। কত ওঠে বলতো? 120।
120, ও তো 700 আগে উঠে গেছে। তো 759। তো আমরা উজানগ্রাম পার্ক কিন্তু এখন বর্তমানে বেশ উন্নত হয়ে গেছে। এখানে বিভিন্ন রাইড, শিক্ষার্থীদের যে রাইড সহ কিন্তু অন্যান্য বিনোদনের ব্যবস্থা এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট সোনামণিরা এখানে এসে কিন্তু উজানগ্রামের এই যে বাতাসি পার্ক সেখানে কিন্তু বেশ এনজয় করছে। তো মূলত আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে বেশি আসে এবং তারা তাদের যে ঈদের দিন সেটা খুব সুন্দর করে এখানে কাটায়। এখানে বিভিন্ন যে দোকানগুলো রয়েছে এবং আমার এখানে কিন্তু নাগরদোল্লা রয়েছে, একটা না কয়েকটা নাগরদোল্লা এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বড় নাগরদোল্লা। আর এই যে আমার কিছু শিক্ষার্থী পোলাপান সামনে চলে আসছে। ঈদ মোবারক বলতে, ঈদ মোবারক। ঈদ মোবারক। যা এবার ঘুরে গেছা। আমরা এই পাশে কিন্তু একটি যে আরো একটি বিনোদন কেন্দ্র, অর্থাৎ যে নৌকা আর যে নৌকার যে দোলনাটি রয়েছে এটা কিন্তু অনেকে খুব উপভোগ করে। ভাই ঈদ কেমন কাটাচ্ছেন আপনারা? অনেক ভালো। বেশ ভালো। জি, এই অনেক বাতাসি ভালো। পার্কে কখন আসছেন? আমরা এই যে সকালবেলা। এখানে এসে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো আমরা দেখতে পাচ্ছি এই যে নৌকা, এটা মূলত অনেক এক্সাইটিং একটা খেলা। হ্যাঁ সাবিত, সব ঘোর সব ঘোরে। এবং এই নৌকার পাশে কিন্তু এখানে আরো একটি রাইড রয়েছে। আমরা দেখছি যে পুলাপান এখানে কিন্তু নাচানাচি করছে, মূলত তারা ব্যাঙের মতো এখানে লাফাচ্ছে, বেশ আনন্দ করছে। তো বাতাসি পার্ক কিন্তু আর আগের মতো নয়, এখন বেশ পরিবর্তন এখানে এসেছে। তো এই বিনোদনটা কিন্তু খুবই রিস্কে বলা যায়। এবং তোমরা কোথা থেকে আসছো সবাই? তোমরা কোন জায়গা থেকে আসছো? রঞ্জিতপুর। রঞ্জিতপুর থেকে? কয়জন আসছো? 9 জন। 15-20 জন। সবাই এখন কি নৌকায় উঠবা? ঠিক আছে, সবাইকে ঈদ মোবারক বলে দাও। ঈদ মোবারক। তোমাদেরকেও ঈদ মোবারক। তো বিভিন্ন রাইডের পাশাপাশি কিন্তু এখানে অনেক দোকান রয়েছে, বিভিন্ন খাদ্যের বা যে ফাস্ট ফুড সহ অন্যান্য দোকান, সেগুলো একটু ঘুরে দেখানোর চেষ্টা করব আজকের এই দিনে, অর্থাৎ বাতাসি পার্কে। এইটা যেহেতু আমাদের এলাকায় অবস্থিত, তাই আমরা চেষ্টা করি সচরাচর এখানে আমাদের বিনোদনটা কাটাতে। আপনাদের সবাইকে ঈদ মোবারক। তোমাকেও ঈদ মোবারক। এবং আজকে এই যে ঈদের নামাজের পর এখানে অনেকেই আসছে ভাই, আপনারাও আসছেন। তো এখানে আসার পরে কেমন লাগছে ভাই? ঈদ কি ফিরে পাইছেন? আমরা অবশ্যই অনেক ভালো ওয়েদার পাচ্ছি, কারণ হচ্ছে আমাদের আশপাশে এত সুন্দর উন্মুক্ত জায়গা নেই। যে জায়গাটা আমরা পেয়েছি, আমরা মনে করি আমাদের আশপাশের মানুষের জন্য একটা বিনোদনের অত্যন্ত সুন্দর জায়গা হয়েছে। যে জায়গাটা আমরা যদি আরও বেশি সুন্দর করতে পারি, তাহলে এই অঞ্চলের মানুষের আমি মনে করি আরও সুবিধা হবে। পাশাপাশি এখানে বাচ্চাদের যে খেলনা, সেই খেলনা এবং যে কসমেটিক্সের দোকানগুলো এখানে রয়েছে, সব কিছু কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ পুরো বাতাসি পার্কের চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধর। তো এখানে কিন্তু বেকায়দা ফুচকা অ্যান্ড চটপটি হাউস আমরা দেখতে পাচ্ছি। বেকায়দা ফুচকা অ্যান্ড চটপটি হাউস, তার পাশে কিন্তু আরও কয়েকটি ফুচকা দোকান রয়েছে। তো মোটামুটি পুরো এরিয়াটা যদি আপনাদেরকে এখান থেকে একটু দেখায়, যে পুরো এরিয়া কিন্তু একেবারে লোকারণ্য এবং একেবারে জমজমাট হয়ে আছে। তো বাতাসি পার্কের একেবারে যে মূল ছবি ওঠার যে প্রাণকেন্দ্র বলা যায়, এই জায়গাটা বেশ সুন্দর, যে কারণে কিন্তু সবাই মূলত এইখানে আসে এবং আসার পরে এখান থেকেই ছবি উঠতে পছন্দ করে। আমরা এখনও দেখছি যে কয়েকজন ভাই কিন্তু তারা এখানে বাতাসি পার্কে আসার পর এখানে ছবি উঠছে। নদীর উপরে একটি সুন্দর ব্রিজ, কালারফুল, এবং তার পাশে এমন ফুলের সমারোহ, সব মিলে এই জায়গাটা অসাধারণ বলা যায়। তো আপনারা যদি এখানে আসতে চান, তাহলে বৃত্তিপাড়া স্ট্যান্ড থেকে যে কোনো ভ্যান অথবা অটোতে করে উজানগ্রাম বাজারের সামনে নেমে ওইখান থেকে যে কাউকে বাতাসি পার্ক বললেই দেখিয়ে দেবে, অথবা বৃত্তিপাড়া থেকে 10 টাকা ভাড়া নেবে, একেবারে বাতাসি পার্কে পৌঁছে দেবে। আপনার কোথা থেকে আসছেন ভাই এখানে? মালিবাড়া থেকে আইছি ভাই। মালিপাড়া থেকে কয়জন আসছেন? আমরা আইছি এই 5 জন। মূলত আশেপাশে তো তেমন ঘুরতে যাওয়ার জায়গা নাই, তো এই জায়গাটায় আসার পর কেমন লাগছে ভাই? অনেক ভালো লাগছে ভাই। এটা
খুব ভালো জায়গা। এই পাশে পুকুর আছে, এই পাশে নাগরদোলা আছে, এই খাওয়ার জায়গা টাকা আছে, অনেক ভালো জায়গা এটা। সব মিলে একটা সুন্দর পরিবেশ। জি জি। ঠিক আছে ভাই, ধন্যবাদ, ঈদ মোবারক আপনাকে।